জালকাঠি সদর উপজেলা বিনাইকাটি আছি বর্তমানে। এখন আমরা বাউকটির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি আমার ইন্ডিয়ান ভাইরা একত্রে এবং আরো অনেক মেহমান আছে, তাদের সবাইকে নিয়ে আমরা এখন বাউকটির উদ্দেশ্যে রওনা হইতেছি। তাই আমরা এখন অটোতে উঠবো, মালপাশা বাজারে যাব, তারপর পরবর্তীতে আবার আপনাদের আপডেট জানাবো। বোনের বাড়ি, এখন আমার গ্রামের বাড়ির থেকে বোনের বাড়িতে যাচ্ছি। এই কাঠের ব্রিজ এটা পার হয়ে ওপারে আমার বোনের বাড়ি। আমার দুই জামাই আছে, এটা ইন্ডিয়ান জামাই, এটা বাংলাদেশি জামাই। বরিশালের জামাই। ভাইগনা এবার আসো, এবার আসো। এটা ভাইগনা নাটোর। আচ্ছা আসো, আমরা এখন ব্রিজ পার হই, তুমি তুলতে থাকবা। এটা আমার পরিবার আছে, আমার পরিবার, আমার মেয়ে আছে। এটা হলো জাকিয়া, আমার মিসেস, আমার বন্ধু মামুনি, এটার মেয়ে। এটা আমার মেয়ে আসছে। মেয়ে তো থাকে ইন্ডিয়াতে, বাংলাদেশেও থাকে। ওদেরকে নিয়ে আগ্নি আছে, জামাই আছে, ঢাকা বরিশাল মিলা থাকে। ওদেরকে নিয়ে ছোট বোনের বাড়িতে বেড়াইতে আসছে। গ্রামের নাম হলো দারাখানা। দেখো ছেলেরা গোসল করতেছে, খুব চমৎকার। হ্যাঁ, এটা আমার বোনের বাড়ি, ওদের বাগান ঘুরে দেখবো। আমি দেখাচ্ছি, এদিকটা যেতে হবে, এদিকটা যাবা, এই গাছগুলি আসবে। সাইনকে দাও, আসো না কেন তোমরা গুডু গুডু করছো কেন? এই তুষার মা আসো, এইদিকে আসো। এটা হচ্ছে জবা ফুল, এটা খুব সুন্দর লাগে। ধরো, আমার ভাগ্নি লাগিয়েছে। ভাগ্নির ফুলের প্রতি খুব ভাগ্নির ফুলের বাগান, ভাগ্নি লাগিয়ে এখন শ্বশুর বাড়ি গেছে। জবা ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হিন্দু মানুষ থাকবি, হ্যাঁ পূজা করে। আমার ভাগ্নির খুব শখ আছে, কিন্তু এই ফুলের গাছ লাগিয়ে এখন মালদ্বীপ থাকে। সামনে আসো, সামনে আসো, দেখি মামা এদিক দেখা। এই তামান্না এদিক আসো, মালদ্বীপ জামাই দেখবে নি। এই গ্রামে এসে আমার খুব ভালো লাগছে। আমার ভাগ্নির গ্রাম, বোনের গ্রাম, ফুলের বাগান, গাছপালা বাগান, এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, আমার ভগ্নিপতি নাই, ঢাকা চলে গেছে পালিয়ে। যখন শুনছে যে আমরা আসবো, ভগ্নিপতি চলে গেছে। হ্যাঁ, ওটা মজা করে বলছি, ওর ছুটি শেষ চলে গেছে। কারণ ভাগ্নি আছে, জামাই নাই, জামাই থাকে মালদ্বীপ। ভাগ্নি আছে, আমাদেরকে পেয়ে খুব খুশি ভাগ্নি। আমার মেয়ে জামাই এখানে এসে খুব খুশি, বাগান, এদের গাছপালা দেখে খুব খুশি, খুব চমৎকার লাগতেছে ওদের বাগান, ওদের। আমি কি বলছি, জাকিনি আছে, জাকিনি আবু পাশে থাকবে, বুরকা থাকবে, টিকার সময় আমার কাছে পাঠাবে, পাঠাবে না? তোমরা ওইদিকে যাও না, এখানে সেলসম্যান হিসেবে নিয়ে যাওয়া লাগে, দোকানে সেলসম্যান হিসেবে নিয়ে যাওয়া লাগে। मुंह मत बनाओ, इधर घुमो। यहां पे नहीं हम अपना में लग गया। ये फॉलो में नहीं था काका, ये हमें फॉलो दे। আমরা এখন আসছি, এটা কোথায় জিম পাপি, এটা কোথায়? এই তোমার এলাকা বলো দেখি এটা কোন জায়গা? কি রে তুই দাদি লেগে আসছিস? আমি কি জানি বাজার, সিমারিয়া বউকাটি বাজার,
চলো এখন আমরা ভিতরে যাই। এখানে অনেক সুন্দর একদম নির্জন এলাকায় একটু রেস্টুরেন্ট টাইপ, অনেক সুন্দর করে সাজানো। একটু সন্ধ্যার দিকে আসলে আরো সুন্দর লাগতো, লাইটিং টাইটিং। है लड़का, कैसा लग रहा है तुम्हें? आओ इधर चलो, देखिए इधर फोटो निकालने का अच्छा रहेगा नहीं? এখানে এই যে এই পুরো একদম জমির মধ্যে এই পাশে হচ্ছে যে এরকম রেস্টুরেন্ট টাইপের, অনেক সুন্দর। সন্ধ্যার দিকে আসলে আরো ভালো লাগতো, যদিও এখন অনেক রোদ আর সানলাইট, অনেক সুন্দর ফটো আসবে। তো আমরা এখানে কিছু পিকচার উঠাবো, তারপর এটা আমার জালকাঠি জেলার নেসারাবাদ মাদ্রাসা, অত্র অঞ্চলে বিখ্যাত মাদ্রাসা। কায়েসাব হুজুর এটা প্রতিষ্ঠাতা। এখানে মানুষ প্রচুর দান করেন। আমার বাবা মা বেঁচে থাকতে এখানে খুব দান করতেন। অত্র অঞ্চলের মানুষ, বরিশাল বিভাগের মানুষ এই মাদ্রাসায় খুব অনুদান দেন। যিনি যেসব সংসদ সদস্য, মন্ত্রী, এমপি সবাই এখানে অনুদান দেয় এবং সকলের সহযোগিতা আছে এই মাদ্রাসায়। কামরান, এই মেয়েরা জালকাঠি জেলার বিখ্যাত মাদ্রাসা, এটার নাম হলো নেসারাবাদ এবং কায়েসাব হুজুর প্রতিষ্ঠাতা। ছেলে মেয়ে উভয় আছে কিনা আমি সঠিক জানি না। মেয়েদের আছে, হ্যাঁ, ছেলে মেয়ে উভয় এখানে লেখাপড়া করে। ছেলেরাও পড়াশোনা করে, মেয়েরাও পড়াশোনা করে। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক এরিয়া নিয়ে। ওই পাশে আরো দুটো ভবন আছে। কত বড় ঘাট ছেলেদের গোসল করার জন্য, ছেলেদের গোসল করার জন্য কত বড় ঘাট দেখছো? কারণ অনেক ছাত্রজন, অল্প জায়গায় তো হবে না। নদীর ধারে খুব সুন্দর পরিবেশ। জীবনানন্দ দাশের বাড়ি এই নদীর ওপারে। তিনি লিখছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। হ্যাঁ, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, এটি তার বিখ্যাত কবিতা। এবং তার মার নাম ছিল কুসুম কুমারী দাস। তার লেখা কবিতা ছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হয়, কাজে বড় হবে। দুজনই বিখ্যাত কবি, মা ছেলে দুজনই বিখ্যাত কবি। আমার শ্বশুর এলাকার বিখ্যাত ঝালকাঠি জেলায় এই বিখ্যাত নদী ধানসিঁড়ি নদী, নদীটির নাম হলো ধানসিঁড়ি নদী। আমার জামাই, ভাগ্নি জামাই যা সবাইকে নিয়ে আসছে এখানে ঘুরতে। খুব সুন্দর, মানে বিকালের পরিবেশটা খুব এত মনোরম পরিবেশ, চারিদিকে বাগানের মতো, মাঝখানে নদী, ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগতেছে। মনটাও ভালো, মাঝে মাঝে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, অনেক সুন্দর পরিবেশ। আমার ইন্ডিয়ান জামাই দাদাকে নিয়ে এসেছি এখানে ঘুরতে। কারণ দেখো এদিকে নদী, বাগান, এদিকে খুব সুন্দর মনোরম পরিবেশ। এদিকে বরিশাল। সব ব্যস্ত রও, দেখো দেখো
কি খাবে ফুচকা